সো আজকের ক্লাসে আমরা শিখবো আসলে অন পেজ এসইওটা। আমাদের বিগত ক্লাসে আমরা শিখছিলাম অফ পেজ এসইও। অফ পেজ এসইওতে আমরা যাবতীয় কাজ বর্তমান আছে সেগুলো দেখছি, শেখার চেষ্টা করছি এবং আমরা মোটামুটি এখন এগুলো করতে পারি। কেউ যদি আমাকে বলে যে আমার পেজের জন্য আপনি অফ পেজ এসইও করে দেন, করতে পারবেন না? জি ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমি আপনাকে বলছিলাম যে একটা প্র্যাকটিক্যাল কাজের সাথে এঙ্গেজ করব। আমি আপনার একটা পেজের লিঙ্ক পাঠাইছি না? পেজের লিংক। হ্যাঁ, ইনভাইট করছিলাম আপনাকে। জি জি রেড আই। না না, ওইটা আমার পেজ, এটা আমার আমার পার্সোনাল। আরেকটা করছিলাম আচ্ছা, টি গ্যাজেট, আপনি পাইছিলেন? না সেটা তো পাইনি। ওটা দেখেন, ওটা একটা আছে টি গ্যাজেট। টি গ্যাজেট নামে আমি আপনাকে একটা ইনভাইট করছি। ওইটা ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করেন। অ্যাকসেপ্ট করলে আচ্ছা পরে আমি ওইখানে আপনাকে অ্যাড করার পরে ওই ওয়েবসাইটটার লিঙ্ক বিল্ডিংয়ের কাজ আপনি করবেন। তাহলে আপনার কী হবে, একটা প্রফেশনাল একটা কী হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে, রাইট? জি আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার আসলে বুঝতে হবে বিজনেসের নেচারটা কী। জি ঠিক আছে, বিজনেসের নেচারগুলো আপনি একটু স্টাডি করার জন্য আপনাদের ফেসবুক পেজে আমি অ্যাড করছিলাম আপনাকে। হ্যাঁ, আচ্ছা যেটা আপনি হয়তো পান নাই বা কিছু, আমি আবার ইনভাইট করবো না, আপনি তাহলে অ্যাকসেপ্ট করবেন। হ্যাঁ, জি কারণ ওইখানে অ্যাডমিন প্যানেলে আপনাকে আমি অ্যাক্সেস দিয়ে দেবো, আর যাতে আপনি কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, জি আর ওইখানে আরেকটা জিনিস বলে রাখি, আমি দেখাই আপনাকে। জি ওইটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টেই বলতে পারেন, দেখতেছেন তো না? জি এই দেখেন, আমি একটা কন্টেন্ট আপলোড করছি এখানে, কন্টেন্ট মার্কেটিংয়ে, দেখতে পাচ্ছেন? জি সো এইখানে আরও সুন্দর করে লেখা যায়, বাট আমি আমার হাতে সময় কম ছিল দেখে আমি এটাই করিনি। এটা একটা নতুন পেজ, দেখেন আমি এই পেজটা নিয়ে কাজ করতেছি। অ্যাওয়ার্ডে যদি আমি যাই, হুম কালকে পোস্ট দেওয়ার পর 6 জন মানুষ লাইক দেওয়া হয়েছে, এখানে কাউকে ইনভাইট করা হয় না, এগুলো সব অর্গানিক। হ্যাঁ, জি এবং এটার এই যে পেজগুলোকে তৈরি করতে, অপটিমাইজ করতে অনেক কিছু করতে হয়, এগুলো আমি আপনাকে শেখাবো। এটা আপনার ফাইবারের কাজ আছে এটা। হ্যাঁ, জি তো যাই হোক, আমরা মূল কথায় আসি। আমরা আজকে শিখবো অন পেজ এসইও। এসইওর ক্ষেত্রে হুম আমি একটা জিনিস আপনাকে শুরুতে বলছিলাম যে এসইওটা হচ্ছে এরকম যে আপনার এসইও করতে হলে আপনার এসইও গুগলের সাথে, গুগল যে রুলস মেনটেন করে, কারণ আমরা এসইওর ম্যাক্সিমাম কাজটাই করি গুগলকে কেন্দ্র করে, যদিও আমাদের ব্রাউজার আছে কিন্তু অনেক। হুম আমাদের ব্রাউজার আছে দেখেন কতগুলো, কিন্তু এখানে টপে আছে কে? গুগল, জি সবচাইতে পপুলার। সেই জন্য আমরা গুগলকে কেন্দ্র করে বলি। তার মানে এই না যে আমরা বিং নিয়ে কথা বলবো না, ইয়াহু নিয়ে কথা বলবো না, ঠিক আছে, বাদু নিয়ে জি কথা বলবো না, এ এওএল নিয়ে কথা বলবো না, আক্স AX.com নিয়ে কথা বলবো না। এগুলার প্রত্যেকটা নেচার আলাদা হয়। হ্যাঁ, জি যারা সার্চ ইঞ্জিনে কাজ করে, কাজের প্রসিজার এক, বাট এইখানে প্রত্যেকটা কোম্পানির, এগুলোতে আইডেন্টি, এক হুম একটা কোম্পানি তাদের নিজস্ব কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেগুলো অনুযায়ী তারা আসলে একটা পেজকে র্যাঙ্ক আপ করে। আমরা এখন পর্যন্ত যদি কোনো কিছু সার্চ দিই, আপনি যারাই জিজ্ঞেস করেন সে বলবে গুগলে সার্চ দে, সে বলবে জি না ইয়াহু বিংয়ে সার্চ দে, তাই না? হুম তো ওই জায়গা থেকে এই গুগল প্রতিনিয়তই এই এসইও যারা করে এদের কথা মাথায় রেখে এদের অ্যালগারিদম চেঞ্জ করে, মানে রুলস চেঞ্জ করে। তো জি আজকে আমরা সেরকমই একটা জিনিস দেখার চেষ্টা করব। হ্যাঁ, যেমন ধরেন অন পেজ এসইও, 2020-এর এসইও রুলস কী কী ছিল দেখেন, হুম খেয়াল করে দেখেন। জি অন পেজ এসইওতে কী বলছে, এটা তো অফ পেজ, সরি। অন পেজ এসইওতে কী কী কাজ ছিল খেয়াল করছেন? হ্যাঁ হাই হাই কোয়ালিটি কোয়ালিটি কন্টেন্ট, পেজ কন্টেন্ট পেজ টাইটেল, হেডার, মেটা ট্যাগ, ইমেজ, অল টেক্সট,
চার্ট মেকআপ, পেজ ইউআরএল, ইন্টারনাল লিঙ্ক, মোবাইল রেসপন্সিভনেস, তারপরে লেগে সাইট স্পিড। এগুলো ছিল আগের অন পেজ এসইওর কাজ, জি 10টা। হ্যাঁ, হ্যাঁ আমি যদি এই কথাটাকেই আপনার যদি আমি বলি 2022-এ কী রুলস আসছে দেখেন তো, চেঞ্জ হয়ে গেছে জিনিসটা? জি হ্যাঁ সবই চেঞ্জ হয়ে গেছে সব চেঞ্জ হয় না, বাট ম্যাক্সিমাম চেঞ্জ হয়ে গেছে। জি বুঝছেন কেন চেঞ্জ হয়েছে? এটা হ্যাঁ হচ্ছে আমরা যখন একটা লিঙ্ক বিল্ডিং করি, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই। আপনি যখন লিঙ্ক বিল্ডিং করলেন তখন আপনি কি করলেন, আপনি আপনার মতো 1000 বা 1 লাখ বা 10 লাখ লোক একই কাজ করতেছে। জি সো এই যে কাজগুলো তারা করতেছে, করতে করতে সে মনে করেন আমার কথা ধরেন যে আমার একটা পেজ আছে, হ্যাঁ, পেজের নাম হচ্ছে মাহমুদুল, হ্যাঁ, .com। হুম আর মাহমুদুল .com থেকে তানজিনা হচ্ছে একটা লিঙ্ক নিছে, মাহমুদুল .com থেকে কামাল একটা লিঙ্ক নিছে, মাহমুদুল .com থেকে এক্স একটা লিঙ্ক নিছে, ওয়াই একটা লিঙ্ক নিছে। হ্যাঁ, এই যে জি লিঙ্কগুলো নিতে নিতে মাহমুদুল ওয়েবসাইটটা থেকে সে অডিয়েন্স নিতে নিতে তার কি অডিয়েন্স এখন কিছু হইলেও তো এই সব সাইডে চলে গেছে, তাই না? জি তাহলে আলটিমেটলি মাহমুদুলের পেজটা আস্তে আস্তে ডাউন হচ্ছে না, জি র্যাঙ্ক ডাউন হচ্ছে না? তাহলে জি গুগল ক্যালকুলেশন দেখে এর আমি আগে 3 নম্বর পজিশনে দিছিলাম, এখন দেখতেছে এর এখানে ভিজিটর কম, তাহলে গুগল এখন এটা দেখতেছে 10 নম্বর পজিশনে চলে আসে। তখন গুগল কি করে, তার মানে কি এ যেই প্রক্রিয়ায় অডিয়েন্স অন্য জায়গায় দিতেছে এইটা আসলে সঠিক না। জি তখন সে একটা নতুন নিয়ম আনে যে এর পরে যদি মাহমুদুলের কাছে এই অ্যাসেট থাকে, মাহমুদুলের পেজে এই জিনিস থাকে, তাহলে আমি ওরে র্যাঙ্ক দিব, নাহলে দিব না। জি এই র্যাঙ্ক ফ্যাক্টরটায় আপনি অফ পেজের কাজ দেখছেন, আজকে দেখবেন অন পেজের কাজ। এখন পার্থক্যটা কি, অফ পেজ আর অন পেজের মধ্যে পার্থক্য কি? অফ পেজ হচ্ছে আপনার সাইটকে আপনি অন্যের সাইডে নিয়ে কি করবেন, পরিচিতি করাবেন। জি মানে কি, মাহমুদুলের সাইডে গিয়ে আপনি আপনার সাইডের লিঙ্ক দিচ্ছেন, ক্লিয়ার? হুম আর অন পেজের কাজ হচ্ছে আপনি যা করবেন তার 90% কাজ আপনি আপনার সাইডেই করবেন। আচ্ছা বুঝতে পারছেন? জি একটু আগে আপনি মেনু বা ঠিক করতে পারতেছিলেন না, রাইট? জি ধরে নেন এটাই হচ্ছে অন পেজ এসইও। পরবর্তীতে ঠিক করতে পারছেন। জি টেকনিক্যাল লোক হইলে আমি আপনাকে ওই যে বললাম না, সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে দেখাই দিতাম বা জি এইচটিএমএল দিয়ে দেখাই দিতাম। হুম হ্যাঁ, তো ওইটা হচ্ছে টেকনিক্যাল মানুষের জন্য ঠিক আছে, ওইটা দেখালে আপনি আরও বেশি কনফিউজড হয়ে যাবেন, ঠিক আছে? হুম তো বেসিক্যালি আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অন পেজ এসইওতে কীভাবে আসলে কাজগুলো করে। আর অন পেজ এসইওর কাজ হচ্ছে আপনার সাইটটাকে অপটিমাইজ করা। মূল কাজ হচ্ছে কি, আপনার সাইটটাকে অপটিমাইজ করা। অফ পেজ এসইওর কাজ হচ্ছে আপনার সাইটটাকে বিভিন্ন জায়গায় পরিচিতি দেওয়া। দাওয়ানো বুঝতে পারছেন? জি ক্লিয়ার? জি টেকনিক্যাল এসইওটা হচ্ছে যেই এসইওটা একটু বলেই নেই, যে এসইওটা আপনার ওয়েবসাইটের ইন্টারনাল ইনফ্রাস্ট্রাকচারের কাজ করে, যেখানে টোটালি টেকনিক্যাল কাজগুলো হয়। বুঝতে পারছেন? আচ্ছা যেমন অন পেজ এসইওতে আপনি একটা দেখবেন, গুগলে আমরা সাইট ম্যাপ এক্সএমএল ফাইল সাবমিট করি। এখন ওইটার ফাইলে কোন জায়গায় ঘাপলা আছে, ঝামেলা আছে, হুম এইটা সলভ করা কিন্তু টেকনিক্যাল এসইওর কাজ। আচ্ছা আপনার পেজে দেখা গেল যে আপনার মেনু বারটা ঠিকমতো কাজ করতেছে না, জি এইটা কিন্তু ওটা টেকনিক্যাল টেকনিক্যাল এসইও এসইওর কাজ। একটা হচ্ছে মেনু বার আসতেছে না, যেহেতু এটা একটা ওয়েবসাইটে একটা প্ল্যাগিংস দেওয়া আছে মেনুর, এইটা আমি পেজ দিলে আসার কথা, তাহলে যেহেতু আসতেছে না, এইটা কিন্তু কি হচ্ছে, টেকনিক্যালের সমস্যা, টেকনিক্যাল টেকনিক্যাল ইস্যু। ইস্যুস আর যদি আমি দিয়ে থাকি ওইখানে মেনু আছে আসতেছে না, এইটা হচ্ছে বা আমি মেনুতে অ্যাড করতে পারতেছি না, বা অ্যাড করতেছি বা
অ্যাড ঠিকমতো হচ্ছে না, এগুলো হচ্ছে আপনার অন পেজ এসইওর কাজ, ঠিক আছে? আচ্ছা জি মনে করেন আপনি একটা মেনু বানাবেন, ওকে? হুম এখন ওই মেনুতে 4টা অপশন আছে, ওকে? জি এখন কেউ একজন বলতেছে যে আমি এই মেনুতে 4টা অপশন অ্যাড করতে পারতেছি না, হ্যাঁ আপনি অ্যাড করে দিলেন, এটা হচ্ছে অন পেজ এসইও। আচ্ছা জি আর আপনি ধরে মনে করেন এই মেনুটা আসতেছেই না, আসতেছে না তাহলে এটা টেকনিক্যাল টেকনিক্যাল প্রবলেম, গেছে এটা টেকনিক্যাল প্রবলেম, এটা হলো টেকনিক্যাল এসইও, ঠিক আছে? জি ক্লিয়ার? জি তো 2022 তো এখনো মানে মাত্র মধ্য, মানে শুরু হয়েছে। জি প্রত্যেক 2 বছর অন্তর অন্তর এসইওর অ্যালগরিদম চেঞ্জ হয়। আচ্ছা তো যেহেতু 20-এর রুলস এখনো মোটামুটি চলে, 22-23-এ যায় কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ? তো আমি আমার জিনিসটা ওইভাবে একটু রাখার চেষ্টা করছি। দেখেন, হুম অন পেজ এসইওতে আমরা আসলে এই জিনিসগুলো শিখব। আগে এইখানে অনেক কিছু ছিল যেগুলা এখন ফলো করা হয় না, আর জি এগুলো হচ্ছে এখন মোটামুটি ট্রেন্ড। হুম আচ্ছা এর মধ্যে আমি আপনাকে মোটামুটি সবগুলোই দেখাবো, তবে জি একদিনে এত দেখানো সম্ভব না, যতটুকু পারি ততটুকু দেখাবো। এর মধ্যে একটা জিনিস বলে রাখি, এই কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস, এটার জন্য আপনি আলাদা একটা গিগই খুলতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা জি যেটার মাধ্যমে আপনি অলরেডি গিগ খুলে ইনকাম করতে পারবেন। তো আমরা এখানে আচ্ছা দেখি কতগুলো কি করা যায়। কিছু জিনিস আছে আমি আপনাকে বোঝাবো, কারণ এইটার স্পেসিফিক ব্যাখ্যা যদি আমি দিতে যাই তাহলে আমার অ্যাডভান্স লেভেলে কাজ করতে হবে, বুঝতে পারছেন? তো আমি আপনাকে দেখায় দিব, বাকিটা আপনি চাইলে, যেহেতু আপনি একটা ওয়ে পাচ্ছেন, লাইন পাচ্ছেন, বোঝা যাচ্ছে, বুঝতে পারছেন, আপনি বাকিটা নিজে ঘেটে ঘেটে শিখতে পারবেন। জি ক্লিয়ার? হুম আচ্ছা, প্রথমেই শুরু করি আমরা আমাদের ওয়েবসাইটটা কই সেটা নিয়ে শুরু করি। এটা নিয়ে শুরু করব এই কারণে, এই পেজটা একটা জঘন্য পেজ হিসেবে আছে এখন। হুম জি এখন এই পেজটা আপনাকে বলবে আমাকে একটু অপটিমাইজ করে দেন আপু, আমাকে একটু প্লিজ এটা অপটিমাইজ করে দেন, মনে করেন। হুম তখনই আপনি কি করবেন, এটা অপটিমাইজ করা শুরু করবেন। এইখান থেকে আমরা তাহলে অন পেজ এসইওটা দেখা শুরু করি। জি আমার প্রথম যেটা হচ্ছে ওয়েবসাইট অ্যানালাইসিস, ঠিক আছে? এই ওয়েবসাইটটা আয়সা আপনি কি বুঝতেছেন? আমি প্রশ্ন করছি আপনাকে। আহ, মানে এটা হচ্ছে ফুলফিল মানে হচ্ছে পুরোপুরি ঠিক মতো করা হয় না আচ্ছা, করা হয় নাই মানে এটা হচ্ছে একটা আনফিনিশ ওয়েবসাইট। জি তো ওয়েবসাইটের অ্যানালাইসিস করতে হয় এইভাবে যে আসলে এই ওয়েবসাইটটা কি নিয়ে তৈরি, এর কম্পিটিটর যারা আছে তারা আসলে কিভাবে করতেছে। যেমন আমি যদি বলি এটা একটা গ্যাজেটেড ইন্ডিয়ার সাইট, আপনি জি বাংলাদেশে কাজ করতেছেন, স্টারটেক টেকনোলজিতে ঢুকলাম, রায়ান্সে ঢুকলাম, বাইনারি লজিকে ঢুকলাম, আরও বহুত সাইট আছে। আমি দারাজে একটু ঢুকি। এখানে আমি আপনার জন্য 4টা সাইট ওপেন করছি, রাইট? জি খেয়াল করে দেখেন স্টারটেক টেকনোলজি তার ওয়েবসাইটটা কিভাবে সাজাইছে। জি দেখেন এইখানে একজন ব্রাউজার, মানে একজন ইউজার যখন ব্রাউজ করতে আসবে, সে কিন্তু প্রথমেই দেখবে তার অফারগুলো, রাইট? এটা জি হচ্ছে তার অফার সেগমেন্ট। তার পাশে কম্পেয়ার করার জন্য সে কি করবে, একটা সাইট আছে, প্রোডাক্ট সার্চ এখানে অ্যাড দিছে সে, হ্যাঁ? হুম তারপরে দেখেন এগুলো কিন্তু সে কাস্টমাইজ করে বানাইছে, হ্যাঁ? তারপরে জি দেখেন এখানে একটা কি রাখছে, ফিচার ক্যাটাগরি রাখছে। ক্যাটাগরিজ তারপরে ফিচার প্রোডাক্ট যেগুলো টপ সেল হয় সেগুলো এখানে, ঠিক আছে? আচ্ছা তারপরে জি তারা বিভিন্ন জিনিসের ডিসক্রিপশন দিছে এবং তাদের জি বিষয়ে একটা সিম্পল কথা বলার চেষ্টা করছে এবং ফুটারে তারা তাদের কন্ট্যাক্ট ডিটেলস দিচ্ছে। ক্লিয়ার? তাহলে হ্যাঁ আমরা যদি এটা সাজাই,
একটুখানি কলম নেন, খাতা নেন। জি। প্রথমে হচ্ছে হেডার সেকশন, হুম। তারপর হচ্ছে কি হচ্ছে মেনু বার, হুম। তারপর লেভেলটা কি আছে, এটার কি বলা হয়, কোনটা? এটা এটা হেডলাইন। এটা হেডলাইন না, এটা কি বলে, আপনার আপনার কোনো আইডিয়া আছে? এই না। দেখেন, না থাকলে এভাবে ইন্সপেকশন মোডে যাবেন, তাহলে আচ্ছা। দেখেন এখানে এটা কি কি নামে আছে এই কন্টেনারটা, ভাই অনেক ছোট তো আমি বুঝতে পারতেছি না লেখাটা। ক্যাটাগরি। না এটা কন্টেনার। আচ্ছা, কন্টেন্ট। আচ্ছা, কন্টেন্ট। এটা হচ্ছে এটা হচ্ছে হেডার ওয়ান, হ্যাঁ, প্রাইমারি হেডার। ওকে, আচ্ছা। এই দেখেন হেডার আইডি, হ্যাঁ হেডার, আচ্ছা। জি। দেখতে পাচ্ছেন না, বড় করে দেখছেন, এটা হ্যাঁ, হচ্ছে জি জি হেডার, হ্যাঁ, দেখছি। জি। হেডার, হেডারের মধ্যে ওরা মেনু বার রাখছে একটা, হ্যাঁ, আচ্ছা। ক্লিয়ার। জি। আচ্ছা, আমরা অত অত ডিটেলসে গেলে আবার ওই দেখা যাবে যে ই হয়ে যাবে আপনার, ওয়েবসাইট ডেভেলপমেন্ট শুরু হয়ে যাবে, হ্যাঁ। তো আমি আপনার সিম্পল বুঝাই, প্রথমটা হচ্ছে হেডার, হুম। দ্বিতীয়টা হচ্ছে মেনু, জি। তৃতীয়টা হচ্ছে লেগে আপনার এটারে বলেন আপনার লেগে এটা হেডার, বাট এটা হচ্ছে আপনার কভার, কভার ফটো বলি না আমরা, আচ্ছা, জি জি, হ্যাঁ কভার হ্যাঁ। ডিটেলস এখানে, হ্যাঁ, আচ্ছা। ধরে নেন এটা কভার, তারপরে ই আছে কি ফিচার, জি। আরেকটা সেকশন আছে, এটা কি ফিচার্ড ক্যাটাগরি, ঠিক আছে, জি। তারপরে কি আছে ফিচার প্রোডাক্ট, জি। তারপরে কি জি। আছে ওদের কিছু কন্টেন্ট, মানে ডিসক্রিপশন। ওদের হচ্ছে ডিটেলস, কোম্পানি ইনফো, জি। ঠিক আছে, এরপরে জি। কি আছে ফুটার। হ্যাঁ। তাহলে দেখেন এখানে এই ওয়েবসাইটটা আমি যদি ভাগ করি তাহলে দেখতেছি 1 2 3 4 5 6 7, 7টা ভাগে হুম। বিভক্ত, জি। হ্যাঁ। জি। এখন এও যেই প্রোডাক্ট বিক্রি করে, দেখেন এও কিন্তু সেম প্রোডাক্ট বিক্রি করে, জি। কিন্তু এর কি আর ওর কি একই ওয়েবসাইট? না। হ্যাঁ, দেখেন তো, না। আমরা যদি একটু দেখি, কিছু তো রায়ান্সের প্রথমে কি আছে সার্চ, সার্চ এরও বাটন। সার্চ আসে, কিন্তু এর সাথে কি আছে অফার, বৈশাখী বৈশাখী ডিল, ডিল অ্যাকাউন্ট, পিসি অ্যাকাউন্ট। বিল্ডার্স, জি। খেয়াল করে দেখছেন ও পিসি বিল্ডের উপরে রাখছে, আগে বিল্ড করেন, তারপর প্রোডাক্ট সার্চ করেন, আমাদের ব্লগ আছে ব্লগে যান, 24 সাপোর্ট নেন। ও এখানে জি। কি রাখছে, কল টু অ্যাকশন বাটন রাখছে এখানে একটা, জি। কিন্তু ও এখানে কোনো কল টু অ্যাকশন বাটন রাখে নাই, রাখছে, জি। না। ও এখানে রাখছে কি কনভার্সন বাটন, দেখছেন, জি। যেখান থেকে ডাইরেক্ট পারচেজ, দুইজনের মোটো কিন্তু দুই রকম। জি। এইখানের যে অডিয়েন্স নেচার, এখানে যারা থাকবে এখানে কি তারা ওই জিনিস সব পাবে, না। আবার এইখানে যারা আছে এইখানে কি তারা সব পাবে? না। আবার দেখেন বাইনারি লজিকের যা আছে এখানে, বাইনারি লজিক এখানে অ্যাড ট্যাড দিয়ে রাখছে, ঠিক আছে, হুম। এদের এখানে দেখেন ক্লায়েন্ট বেজ আছে, ফিচার হুম। প্রোডাক্ট টোডাক্ট আছে, এগুলো মনে হয় এখন অনগোয়িং, মানে এটা হচ্ছে বাইনারি লজিক বেসিক্যালি এই ফিচারটারে কপি করছে, জি। কিন্তু সুন্দরভাবে ফুটায় তুলতে পারে না, জি। বুঝতে পারছেন? জি। এইটাই হচ্ছে একজন প্রফেশনাল এবং একজন নন প্রফেশনাল লোকের মধ্যে পার্থক্য। এই যে জি। জিনিসগুলো এত বড় করছে, এইটার হুম। পিছনে যদি আপনি জিজ্ঞেস করেন তো সে একটা ব্যাখ্যা দেবে, বাট এখানে কালার সেন্স বা এই যে আপনার কন্টেন্ট মেকিং করা, এগুলো কিন্তু হুম। মোটেও সুন্দর হয় না, কিন্তু সেই ক্ষেত্রে দেখেন ওদেরটা একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার না, জি। জাস্ট রেটটা দেওয়া, মানুষের প্রথম টার্গেট কী থাকে, রেড। সে একটা অফার দিয়েছে সেভ 40,000, মানে কি 95,000 টাকার ডিসকাউন্ট। জিনিস, 99,000 টাকার জিনিস 95,000 টাকা। এইবার হুম। আসেন আপনি প্রোডাক্টের তাকে পরে দেখবেন, আগে তো আপনার আপনি আগে পকেটে, আমরা হচ্ছে কি টাকা প্রাইস দেবে। ওরিয়েন্টেড হ্যাঁ। কনজিউমার হই, আগে টাকা জি। তারপরে জিনিস, তো সেই জি। মোটোতে সেই ওয়েবসাইটটা বানাইছে।
এখানে কি তা আছে? জি। এখানে কিন্তু তা নাই। জি জি বলবেন না, আগে বুঝবেন তারপর জি বলবেন। এই যে টাকা দেওয়া আছে হ্যাঁ, এটা সেটা এটা বলো। তো প্রথম না, প্রথম কন্টেন্টে কি কোনো টাকা আছে? সে না। রেগুলার আর স্পেশাল প্রাইস বলতেছে, আর জি। এখানে সে ডিরেক্ট বলতেছে যে আপনি কিনলেই 4,000 টাকা ডিসকাউন্ট, হুম। তারপরে নিচে হইলো বাকি ডিটেলস। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এ কি বলতেছে, এই যে তার যে প্রমোশনের অ্যামাউন্টটা দিছে এটা বোঝা যায়? না। মানুষকে আই ক্যাচি করতে পারছে? না। এখন এই এত কিছু বোঝানোর পিছনে একটাই রহস্য। আপনি যখন একটা ওয়েবসাইট কারোর জন্য অন পেজ এসইও করবেন, তার প্রোডাক্ট লাইন ম্যাপ, তার বিজনেস নেচার অনুযায়ী তার কম্পিটিটরের ওয়েবসাইটগুলো অ্যানালাইসিস করবেন, করে তাকে বলবেন তোমার এই জিনিসগুলো আপডেট করো। বুঝতে পারছেন? হুম। যেমন আপনি যদি ধরে নেন এটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, সরি এটা লাগে আপনার কম্পিটিটর ওয়েবসাইট, এটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, তাহলে আপনি কি বলবেন বলেন? এখান থেকে শুরু থেকে বলেন, আপনার চোখে দৃষ্টিকটু কি কি লাগতেছে বলেন, এবং সেটা আমাকে অবশ্যই, আমি আপনার ক্লায়েন্ট, কনভিন্স করতে হবে, বলেন জি। বলেন। জি বলছেন। বাইনারি লজিকে যান, নিজে দরকার ভালো করে দেখেন, আমাকে বলেন যে যে কোনো, আপনি আমাকে 5টা চেঞ্জেসের কথা বলবেন। মিনিমাম দিছি, ম্যাক্সিমাম দেই নেই, মিনিমাম। আচ্ছা। আপনার সময় শুরু হচ্ছে, আপনি 12 মিনিট পরে আমাকে বলবেন। সময় শুরু হচ্ছে এখন। হ্যাঁ হ্যালো। জি আসসালামু আলাইকুম। আসসালাম, পারছেন কিছু বের করতে? জি। বলেন, একে একে বলেন। আচ্ছা। আপনি যদি বাইনারি সেটা কাজটা হচ্ছে পান তাহলে আপনি কি কি ডেভেলপ করবেন অন পেজ এসইওতে বলেন। জি, সেটা হচ্ছে তাদের মেনু বারটা হচ্ছে ফার্স্ট একটুখানি চেঞ্জ করতে হবে। কারণ হচ্ছে এটা ফার্স্ট গ্রুপে মানে বোঝা যাচ্ছে না যে এটা মেনু বার। মানে একটু ফ্যান্টাস্টিক, হাইলাইট করতে হবে। ফ্যান্টাস্টিক। হুম, বলেন। আর হচ্ছে তাদের হচ্ছে কভার ফটোটা আরেকটু প্রফেশনাল করতে হবে। আর হচ্ছে পাশের যেই হচ্ছে 4টা হচ্ছে ছোট ছোট ছবি আছে, সেগুলো হচ্ছে মানে হচ্ছে আরেকটু ছোট ছোট মানে আরেকটু ছোট করতে হবে, মানে একটু বেশি বড় হয়ে গেছে। না এখানে হয় নাই, বলেন। আচ্ছা। আর হচ্ছে তাদের যে হচ্ছে ক্যাটাগরিজ, যে ফিচার ক্যাটাগরি, হুম, সেটাও হচ্ছে একটু মানে সেটা ছবিগুলো একটু মানে মানে আসল যেসব ছবি সেগুলো দিলে হচ্ছে মনে হয় ভালো হয়। আর হচ্ছে একটু ছোট করতে হবে। ক্যাটাগরির ছবিতে প্রবলেম ডিরেক্ট, সেটা জি। বলেন। তারপর হ্যাঁ, ছবিতে প্রবলেম। আর হচ্ছে লেটেস্ট যেসব প্রোডাক্ট সেগুলোও হচ্ছে একটু ছোট করতে হবে। আর হচ্ছে মানে হচ্ছে সেগুলোর ছবিগুলো একটু চেঞ্জ করতে হবে, আর হচ্ছে একটু ছোট করতে হবে, সেটা মনে হচ্ছে আমার। আর হচ্ছে নিচে হচ্ছে তাদের অফিস মানে হচ্ছে ব্রাঞ্চের হচ্ছে মানে অ্যাড্রেস আর হচ্ছে ফোন নাম্বার দেওয়া হয়েছে। তো হচ্ছে এগুলো হচ্ছে অনেক বেশি, এগুলোর জন্য আমার মনে হয়েছে যে আলাদা একটা পেজ করলে হচ্ছে তাদের জন্য ভালো হয়। আর হচ্ছে এখানে হচ্ছে মানে ছোট 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 কিছু মানে তাদের শুধু ফোন নাম্বারটা দিলে সেগুলো হচ্ছে ভালো হয়। এই যে কন্টাক্ট কাজ তো আছে। আহ, মানে এখানে একটু বেশি বড় দিয়ে দিছে। আচ্ছা হ্যাঁ, মূল কথা হচ্ছে যদি আমার কন্টাক্ট কাজ পেজ থাকে তাহলে আমার এইখানে এত বড় করে এটা দেওয়ার মানেটা কি, তাই তো? জি জি মানে হ্যাঁ। 1 পয়েন্ট কন্টাক্ট হলে মানুষ বুঝে যে এর আসলে সেন্ট্রালি একটা পয়েন্ট আছে যেখান থেকে সে সার্ভিসটা দেয়। লাইক এইখানে যদি দেখেন স্টারটেকের বিষয়টা, স্টারটেকের কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে, বাট দে জি অনলি হাইলাইটেড দিস ব্রাঞ্চ। ওয়াই? বিকজ তারা এইখান থেকে আসলে এই সাপোর্টটা দিয়ে থাকে। জি একটা কল টু অ্যাকশন বাটন রাখছে যেখানে এক কলেই তার সব সমস্যার সমাধান করে, মানে এখানে একটা কল সেন্টার আছে যেটা বাইনারি লজিকের নাই, জি যেটা বলা হয় রেসপন্স ম্যানেজমেন্ট। ওকে, জি এবার আসেন, এই যে আপনি অ্যানালাইসিস করে এত কিছু বললেন, আপনি শুরুতেই এত কিছু বললেন, আমি খুব খুশি হয়েছি। এই কারণে খুশি হয়েছি যে আপনি মানে যতটুকু কানেক্ট করতে পারছেন এইটা এত শর্ট সময়ে এত কিছু কানেক্ট করা পসিবল না। এখানে আরেকটা জিনিস দেখেন, এইখানে যে এই যে মেনু বারটা যে যাচ্ছে এটা কিন্তু পড়ার উপক্রম নাই,
জি এবং এইটার সাথে নিচেরটা কিন্তু ইন্টিগ্রেটেড, জি। মানে এইটার টাইমেও কিন্তু এক। খেয়াল করে দেখেন, ও দিস ইজ আচ্ছা। অলসো জি অপটিমাইজেশন পার্ট। আমার এইটার সাথে এটার তো কোনো সম্পর্ক নেই, এটা লড়বে এমন কোনো কথা আছে? না। আসেন দেখি, স্টারটেকে দেখি কি হয়। স্টারটেক কিন্তু দেখেন এই যে একটা স্ক্রল দিছে, হুম, কিন্তু স্টারটেকগুলো দেখেন তো আপনি পড়তে পারতেছেন কিনা। করা যাচ্ছে। জি মানে রিডেবল টেস্ট করলে দেখা যাবে এই স্টার টিকিটটা পড়া সম্ভব, জি রাইট? জি। কিন্তু বাইনারি লজিকেরটা পড়া একটু সম্ভব না। ডিফিকাল্ট। ও জি রাখতেছে কয় সেকেন্ড একটু খেয়াল করেন, 1 2 3 4 5, মানে 5 সেকেন্ড। স্টার হুম, টেক রাখতেছে কয় সেকেন্ড? 8-9 সেকেন্ড হবে। 1 2 3 4 5 6 6, এই 1 সেকেন্ড হুম, অনেক ডিফারেন্স করে, মনে রাখবেন। বুঝতে জি পারছেন? হুম সো এইটা গেল বাইনোলজিক্যাল সবচাইতে মানে আপডেট করার জায়গাটা হচ্ছে কন্টেন্ট। জি খুবই বাজে কন্টেন্ট, কন্টেন্টের কোনো মা বাপ নাই। খেয়াল করে দেখেন কালার কম্বিনেশন ঠিক নাই, যার ফলে জি অডিয়েন্স ইন্টারাক্ট হয় না, ওয়েবসাইটে থাকবে না জি বেশিক্ষণ। হুম দেখেন এইখানে সে 3টা কালার ইউজ করছে, রাইট? জি এটার কোনো মানেই হয় না, হুম এটার কোনো মানেই হয় না। একটা মানুষ তাহলে কোন প্রাইসটা নিয়ে কাজ করবে? জি একটা হোভার দিছে, হোভারের কালারটা বাইনারির ব্র্যান্ড কালার নিয়ে রাখছে, কিন্তু সব ক্ষেত্রে কি বাইনারি ব্র্যান্ড কালার রাখার কোনো প্রয়োজন আছে? এই যে গোটা নীল 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 নীল, না। যখন একটা কালার রিপিটেডলি ইউজ হবে, আমি মার্কিং করতেছি দেখতেছেন তো না, জি যখন রিপিটলি ইউজ হবে তখন মানুষ সাইকোলজিক্যালি ডিস্টার্ব হয়ে যায়। দেখেন এখানে কিন্তু লোগোটা কিন্তু ঘোলা হয়ে রয়েছে, তাই না? হ্যাঁ সো এই কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি এখানে একসাথে কয়টা জিনিস আপনাকে দেখাচ্ছি: কন্টেন্ট অপটিমাইজেশন, ওয়েবসাইট অ্যানালাইসিস, কম্পিটিশন অ্যানালাইসিস, ঠিক আছে, হ্যাঁ ওয়েবসাইট স্ট্রাকচার অপটিমাইজেশন। এই 4টা জিনিস আপনি একই ধারে দেখতেছেন কিন্তু। জি এখন কথা হচ্ছে, আপনি কি খালি দেখে যাবেন, করে দেবেন না? জি করে দিলে আপনার কি লাগবে? হুম ওয়েবসাইট। ওয়েবসাইট কাস্টমাইজ করে দিতে হলে আপনি কি করতে হবে? আপনার ওয়েবসাইট শেখা লাগবে না? জি তাহলে আপনি কি ওয়েবসাইট শিখবেন? আপনি কি মানে ওয়েবসাইট, আলাদাভাবে? হ্যাঁ ওয়েবসাইট তৈরি করে শিখবেন? ও, সেটা এখনো বলতে পারছি না ভাইয়া। বলতে পারছেন না? তাহলে এই অন পেজ এসইও দিয়ে আমার কি কাজ? ওয়েবসাইট নিয়েই বেশি কাজ। হ্যাঁ, ওয়ান পেজ এসইওতে আপনি যেটা করবেন, আপনার বেসিক ওয়েবসাইট সম্পর্কেও ধারণা থাকা লাগবে যে আপনি কীভাবে করবেন। এখন আপনি জি এই যে ডেটাগুলো নিলেন না, এই জি ডেটাগুলো নিয়ে আপনি একটা রিপোর্ট তৈরি করবেন যে তোমার বর্তমানে, আমি যদি দেখি, হুম এই দেখেন হুম বাইনারি লজিকের রেজাল্ট একটু নোট করেন। পারফরমেন্স গ্রেড 68, জি এটা 90-র উপরে উঠাইতে হয়, হ্যাঁ। পেজ আচ্ছা সাইজ, লোডিং টাইম, এই দুটো জিনিস একটু খেয়াল রাখেন, একটু লেখেন কষ্ট করে বাইনারি, আমি তারপর আপনাকে বুঝাইতেছি। আচ্ছা 68, 2.13 সেকেন্ড, জি দেখছেন? জি
এটা গ্রেড দেখছেন 85। জি 85 লোডিং টাইম 1.45 হুইচ ওয়ান সেকেন্ড ইজ অপটিমাইজ? জি এই হ্যাঁ দুইটার মধ্যে কোনটা অপটিমাইজ? 1.0 এমবি হ্যাঁ 1.0 এমবি না না না, আপনার বাইনারি রেজাল্ট কি ছিল? এখানে ও কত ছিল? 8 পয়েন্ট না বাবা, পারফরম্যান্স গ্রেড ছিল কত বাইনারি? ও আচ্ছা 68 বাইনারি ছিল 68 68, স্টার টেকের কত? 85 আর বাইনারির লোডিং টাইম কত? 3.13 না সরি 2.13 আর স্টার টেকের লোডিং টাইম কত? 1.45 এবার বলেন কার পেজ অপটিমাইজ বেশি? ইনারটা এনারটা। কেন? কারণ হচ্ছে ইনার ওয়েবসাইটটা দেখতে প্রফেশনাল কারণ হচ্ছে এনার ওয়েবসাইটটা অপটিমাইজ করা, বেশি অপটিমাইজ করা, ঠিক আছে? এখন জি আপনি আপনার ক্লায়েন্টেরটার রেট আর একটা কম্পিটিটরের রেট অ্যানালাইসিস করে, যে কম্পিটিটর কোনটা আপনার স্টারটেক আর আপনার কোনটা এটা, অ্যানালাইসিস করে যখন এই রিপোর্টটা দিবেন যে দেখো তোমার পেজের পারফরমেন্স কি, হুম 85%-এর জায়গায় তোমার হচ্ছে 68% এশিয়াতে, 68 রাইট? জি লোডিং টাইম 1.45 সেকেন্ড। হুম এইগুলো যদি তুমি আপডেট না করো তাহলে তোমার ওয়েবসাইট র্যাঙ্ক আপ হবে না, জি বুঝতে পারছি? হ্যাঁ এবং এটা কিভাবে র্যাঙ্ক আপ করবেন? ওই যে তার থিম চেঞ্জ করে না, থিম চেঞ্জ করবে না, তার ইমেজগুলোকে অপটিমাইজ করতে হবে, তার কন্টেন্টগুলোকে অপটিমাইজ করতে হবে, করলে পরে এই গ্রেডটা বাড়ে। জি আমরা যদি একটু আমাদের পেজটাকে দেখি, আমাদের পেজটাকে আদৌ নেবে কিনা তারপরে দেখি, তাহলে আমি আপনার হয়তো একটু বুঝাতে সক্ষম হব। আমারটা পারফরমেন্স দেখছেন? হ্যাঁ ওটার থেকে ভালো বাইনারির থেকে ভালো এটা কেন জানেন? কারণ আমার এটার মধ্যে কিছুই নাই, যার ফলে লোডিং টাইম খুব কম লাগতেছে। হ্যাঁ, পারফরমেন্স 76 সি গ্রেডে। হুম হ্যাঁ, সি গ্রেডে কিন্তু। স্টার্টিংটা কিসে ছিল? সেটা খেয়াল করে নেন আমারটা সি গ্রেডে ছিল। হ্যাঁ, জি নোট রাখবেন কিন্তু, এগুলো কিন্তু আপনার শেখাচ্ছি, আপনি পরবর্তীতে এটা বি গ্রেডে আছে। হ্যাঁ, বি গ্রেডে জি ঠিক আছে। জি বাইনারি লজিকটা দেখি। এগুলা কিন্তু ফ্রি টুলস, 14 দিন আমি ইউজ করতে পারতেছি। এই টুলসগুলো কিন্তু আপনি যখন কাজ করবেন তখন কিন্তু আপনি এগুলা পেইড টুলস কিনে নিতে হবে। হ্যাঁ, জি অপটিমাইজ করার জন্য, এসইও করার জন্য অনেক পেইড টুলস কিনতে হবে। এটা ডি গ্রেডে আছে। বি গ্রেড হুম এটা আমার থেকেও বাজে অবস্থা আছে। হুম, জি আমার তো সি, এটা ডি গ্রেডে আছে। হুম তো এখন আসেন আমরা একটা একটা করে মোটামুটি কি কি দেখলাম, বুঝতে পারলাম কি না। ওয়েবসাইট অ্যানালাইসিস করা শিখাইলাম আপনাকে। জি এটা শুধু মানে একভাবে করা, অ্যানালাইসিস করা দেখালাম। এরকম আপনি হাজারটা জিনিস নিয়ে করতে পারবেন। মনে করেন যে আপনি কন্টেন্ট কীভাবে ডেভেলপ করবেন, অ্যানালাইসিস করে আপনি দেখাই দেবেন যে এটার এই কালার চেঞ্জ করতে হবে, এই লোগোটা এখানে থাকবে না, বুঝতে পারছেন? হ্যাঁ এইভাবে লেগে আপনার ওয়েবসাইট অ্যানালাইসিস করে, কম্পিটিটর অ্যানালাইসিস করে, কম্পিটিশনটা অ্যানালাইসিস করে তারা আপনি একটা রিপোর্ট দিবেন, বুঝতে পারছেন? জি এবং সে যখন বলবে ঠিক আছে তাহলে এইগুলা তুমি করে দাও, তখন আসবে আপনার কাজের দাম, আচ্ছা ঠিক আছে? এখন আপনি হ্যাঁ যদি বলে যে আমার এটা করে দাও, হুম এটা করে দাও, তাহলে আপনি বলবেন যে পয়সা দাও। হ্যাঁ এই করে দেওয়ার মধ্যে আপনি এই যে ওর ওয়েবসাইটটা, যে ওয়েবসাইট স্ট্রাকচার অপটিমাইজেশন যেটা, হ্যাঁ এটা যে করে দেবেন,
এটার জন্য কিন্তু পয়সা চার্জ করবেন। হুম, হ্যাঁ তাহলে আমরা প্রথমটা বুঝতে পারছি, হ্যাঁ দেখলেন তো কিভাবে করতে হয়, হুম প্র্যাকটিক্যালি দেখলেন। দ্বিতীয়টা বুঝতে পারছেন, জি প্র্যাকটিক্যালি কিভাবে করে দেখছেন। জি এবার থার্ডটায় আসি, কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস। এসিওর বা গুগলের জন্য আপনি যদি মনে করেন যে সবচাইতে পাওয়ারফুল ভাই কি হইতে পারে, সবচাইতে হুম পাওয়ারফুল, তাহলে সবচাইতে পাওয়ারফুল হবে লেগে আপনার কিওয়ার্ড রিসার্চ। জি এই প্রত্যেকটা ওয়েবসাইট কোনো না কোনো কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে তৈরি করা। এই যে কটা জি ওয়েবসাইট আপনি দেখতেছেন, হুম আমি এখানে সার্চ দিছিলাম কি দেখেন তো, ওয়েবসাইট স্পিড টেস্ট .com, এই ওয়েবসাইট স্পিড টেস্ট, সে আমার প্রথম যে সাইটটা দিছে, এই হুম কিওয়ার্ডটা, এটা বলে কিওয়ার্ড জি লেক্সিক্যাল, এই কিওয়ার্ডটার জন্য র্যাঙ্ক করছে। র্যাঙ্কটা বুঝতে জি পারছেন, এটা জি গুগলের 10 নম্বর পেজে নাই, গুগলের 1 নম্বর পেজের টপে আছে। বুঝতে জি পারলেন, হ্যাঁ এই যে এই কিওয়ার্ডটার জন্য এই এই সাইটটা র্যাঙ্ক করছে, এই ফ্যাক্টরটাকে করা হয় কিওয়ার্ড রিসার্চ এবং অ্যানালাইসিস। বুঝতে পারছেন। আচ্ছা জি এখন কিভাবে করবেন, এর যে ওয়েবসাইট বানানো হয়েছে, এর হুম যত কন্টেন্ট আছে ওখানে কোথাও না কোথাও আপনি দেখবেন আপনার যে কিওয়ার্ড রিসার্চের কথাটা আপনি বলছেন, এটা আছে, এটা আছে। জি জি দেখেন ওয়েবসাইট স্পিড টেস্ট, এর হুম হেডারটাই হচ্ছে এটা, একটু দেখি আমরা ইন্সপেকশন মোডে গিয়ে দেখেন, হেডটেক 1-এ আছে, রাইট। জি হ্যাঁ হেডারের মধ্যে আছে, হেডটেক 1-এ আছে, এই যে হেডার, খেয়াল করছেন, জি আমাদের হ্যাঁ হেডটেক 1-এ আছে। তার মানে গুগল যখন আইসা প্রথম আর হেডারটারে ইন্ডেক্স করবে, তখন দেখবে হুম এই ওয়েবসাইটটা কি নিয়ে ওয়েবসাইট স্পিড টেস্ট 1 নম্বর পয়েন্ট সে পেয়ে গেল। জি দ্বিতীয়তে যাই, এই দেখেন কন্টেন্টের মধ্যে সে লিখছে, জি ঠিক আছে। হ্যাঁ ওয়েবসাইট স্পিড টেস্টের সাথে ওয়েবসাইট লোড স্পিড একটা সামঞ্জস্য আছে না, সিমিলারিটি জি আছে না, হ্যাঁ আছে কি না। জি এটারই বলা হয় কন্টেন্ট অপটিমাইজেশন এবং কিওয়ার্ড রিসার্চ, মানে কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট অপটিমাইজ করা। এখন দেখেন ওয়েবসাইট পারফরমেন্স হুম ওয়েবসাইট টেস্টের সাথে রিলেটেড না। জি হুম, হ্যাঁ এই কথাটুকু পড়েন তো, আপ টাইম অ্যান্ড পারফরমেন্স মনিটরিং ফর ইউর your ওয়েবসাইট, site ফর জি ইউর সাইট। for your site তাহলে জি এইখানে কি আছে, ওই একই কথাটা আছে না, মানে কি এই কিওয়ার্ডটাকে কেন্দ্র করে, হুম এই কিওয়ার্ডটাকে কেন্দ্র করে যাবতীয় কথাবার্তা হচ্ছে, যাবতীয় জিনিসগুলো যে লেখা হচ্ছে, যেটা কিনা এই ওয়েবসাইট স্পিড টেস্টের সাথে সামঞ্জস্য, হ্যাঁ এইটাকেই বলা হয় কিওয়ার্ডকে অপটিমাইজ করে research কন্টেন্ট তৈরি করা। রিসার্চ না, রিসার্চ আমি শেখাবো ভাই, আমি আচ্ছা আপনাকে কিওয়ার্ডটা কি সেটা শেখাচ্ছি, কিওয়ার্ডটা হুম কিভাবে ব্যবহার হয় আমি সবসময় একটু উল্টা শেখাই। আপনি বলছেন আপনি আচ্ছা প্র্যাকটিক্যাল শিখতে চান, আগে আমি প্র্যাকটিক্যাল দেখাই, তারপরে কিভাবে হুম রিসার্চ করে কিওয়ার্ড বাইর করবেন সেটা দেখা দিব। ওইটা আচ্ছা আমি যেটা দেখাবো সবাই একই দেখাবে, পার্থক্য হচ্ছে আপনি যদি প্রফেশনাল লেভেলে কাজ করতে চান তাহলে কিছু পেইড ভার্সন কিনে নিতে হবে। হুম বুঝতে পারছেন, তবে ফ্রি হুম ভার্সন দিয়ে 80% কাজ হয়ে যায়, একটু পরিশ্রম করতে হয় আর কিছু না। তো আচ্ছা আপনি কিওয়ার্ড কি জিনিস বুঝতে পারছেন, জি কিওয়ার্ডের কারণে ইফেক্ট কী হয় সেটা বুঝতে পারছেন, আর জি ইফেক্টটা কিভাবে ফেলতে হয় আপনার ওয়েবসাইটে সেটা বুঝতে পারছেন। জি এই যে টোটাল জিনিসটা, এই টোটাল জিনিসের ক্যালকুলেশনটাই বলা হয় অ্যালগরিদম। আচ্ছা বুঝতে পারছেন। জি তো আপনাকে যদি আমি এখন একটা প্রোডাক্ট দেই, মনে করেন আমি দিলাম হেডফোন, হুম ঠিক আছে, মডেল হইলে মনে করেন অ্যাওই T29 ধরে নেন, এটা হচ্ছে মডেল, এটা হচ্ছে একটা হেডফোন। আপনার ক্যাটাগরি কি, হেডফোন জি বা নিশ হচ্ছে হেডফোন।
নিশের মডেল কি হচ্ছে T29। জি এখন আপনি যদি বলি এটা না একটা কিওয়ার্ড রিসার্চ করেন, আপনি কি রিসার্চ করে বের করবেন বলেন? আপনার মাথায় কি আসে প্রথমে? এই যে হেডফোন। এই যে হেডফোন দিলে তো হবে না, হুম আপনার মাথা কাটাইতে হবে। আপনার 360 ডিগ্রিতে মাথা কাটান। এই হেডফোনটা কি আছে? গ্যাজেট না? জি 1 নম্বর লেখেন, লেখেন, লেখাপড়া করেন, লেখেন। এগুলো লিখতেছেন আমি যেটা বলছি? জি হ্যাঁ, তো হেডফোনে 1 নম্বর হচ্ছে গ্যাজেট। হুম 2 নম্বর হচ্ছে হলো গিয়ে মোবাইলের সাথে এটা রিলেটেড। 3 নম্বর মোবাইলে কি কি করা হয়? গান শোনা হয়, সং। 4 নম্বর কি করা হয় বলেন? গেম খেলা হয়, জি তাই না? 5 নম্বর কি করা হয়? টক, তাই না? জি 6 নম্বর মনে করেন এটা আপনি গিফট দিতে পারেন কাউকে। এগুলো কেন বলতেছি? এই ওয়ার্ডগুলো আপনাকে কি কাজে আসবে সেটা আমি বোঝাচ্ছি। আগে আপনি এই হেডফোনটা আপনি কত কত ওয়ার্ডে ভাগ করতে পারেন, কানেক্ট করতে পারেন, সেগুলো আগে বের করা শেখেন। এগুলো কিন্তু গোল্ডেন রুলস, হ্যাঁ, এগুলো কিন্তু টেকনিক, কেউ কারো শেখায় না। হ্যাঁ, এগুলো আপনার জন্য লিখতে বলছি। এখানে একটা বেস্ট মডেল আছে অ্যাওয়ে, ঠিক আছে? তাহলে আমি এই আপাতত ছোট্ট একটা সময়ের মধ্যে চিন্তা করে বের করলাম কয়টা পয়েন্ট বলেন? 6টা। আমার তো 7টা হয়। 1 নম্বর গ্যাজেট, 2 নম্বর মোবাইল, 3 নম্বর সং, 4 নম্বর গেম, গেম 5 নম্বর টক টক, গিফট। গিফট, অ্যাওয়ে, মডেল নাম্বার, মডেল, কোম্পানি, ব্র্যান্ড। 7টা হয়েছে। জি জি আর আমি একটা কথা দেখলাম বেস্ট, এটা কিন্তু ইয়ারবাড আবার, হ্যাঁ। জি তারপর ইয়ারবাড, ইলেকট্রনিক্স ডিভাইস হয় না? হ্যাঁ, আমি বলি আগে, আমি একটা বার করলাম বেস্ট ইয়ারবাড জি ফর গিফট। হইলো? ফর ইয়েট। গিফট, গিফট, আপনাকে যে ও 7টা ওয়ার্ড আচ্ছা দিছি না, জি এটা দিয়ে এখন আমি কিওয়ার্ড বানাইতেছি। আচ্ছা আবার লেখেন অ্যাওয়ে বেস্ট ইয়ারবাড ফর গেম বা গেমিং। কি হলো? কি বুঝতেছেন আপনি? জি দিস ইজ কল একটা প্রোডাক্ট কিওয়ার্ড জি মেকিং, যেটা আপনাকে কেউ শেখাবে না। বুঝতে পারছি? জি কারণ কিওয়ার্ড মেকিংটা শেখাবে না এই কারণে, কারণ এই কিওয়ার্ড মেকিংটা কেউ পারেও না। এই জিনিসটা আপনি কারোর কাছে শেয়ার করবেন না, এটা আপনি শিখবেন, শেখেন। আপনি যত বেশি আপনার প্রোডাক্টের সাথে এক্সটার্নাল জিনিসগুলোকে লিঙ্ক করতে পারবেন, তত বেশি আপনি কিওয়ার্ড বানাতে পারবেন। এবার আসেন কিওয়ার্ড রিসার্চ কীভাবে করে। আপনার পেজ দেখতেছেন না? জি স্ক্রিন দেখা যায় তো না? হ্যাঁ আচ্ছা, আজানের বিরতির পর আমি একটু আসতেছি, আজানের বিরতির পর আমরা আবার করতেছি, ঠিক আছে? আচ্ছা আজান আসতেছে তো। জি ভাইয়া হ্যাঁ, তো আমরা এখন কিওয়ার্ড রিসার্চ করা শিখবো। আগে কিওয়ার্ড কীভাবে প্রোডাক্টের জন্য বের করতে হয় সেটা শিখলেন। জি এবার কিওয়ার্ড রিসার্চ করা শিখবো। কিওয়ার্ড রিসার্চ করার জন্য কয়েকটা টুলস ইউজ করা হয়। কিওয়ার্ড রিসার্চের জন্য সবচাইতে বড় জিনিস যেটা হচ্ছে 3-4টা ফ্যাক্টর দেখতে হয়, যে এটার কম্পিটিশন কেমন, ঠিক আছে, কী পরিমাণ সার্চ করা হয়, ঠিক আছে, আর এটার আপনার যদি আমি এটা নিয়ে যদি কাজ করি তাহলে এটা ডিফিকাল্টিসটা কী। তো কিওয়ার্ড রিসার্চের জন্য সবচাইতে পপুলার হচ্ছে গুগল কিওয়ার্ডস প্ল্যানার। ওকে, আচ্ছা এটার জন্য গুগল একটা অ্যাকাউন্ট থাকা লাগে। এগুলো কি পেড নাকি ফ্রি? গুগল এটা ফ্রি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখেন এইখানে আসার পরে আপনি দেখেন একটা এই পাচ্ছেন ইন্টারফেস পাবেন, লেখা আছে ডিসকভার নিউ কি, গেট সার্চ ভ্যালু অ্যান্ড ফোরকাস্ট, ঠিক আছে। আপনি কোনটা করতে চান?
ঠিক আছে, আমরা এখানে এখানে চাইলে এটা করতে পারি, কিন্তু আমরা এখান থেকে করবো না। আমরা করবো কোথেকে, টুলসে যাব, টুলসে যাওয়ার পর এখানে আচ্ছা কিওয়ার্ড প্ল্যানার আছে একটা, হ্যাঁ আচ্ছা এখানে গেলাম। ও সরি, আমার ডিরেক্ট এখানেই রাখছে, মানে ইন্টারফেসটা একটু চেঞ্জ করতে হবে। তো আমি ডিসকভারে নিউ কি, আমি দেখবো এটা একটা কি, প্রথমে কিওয়ার্ড যেটা আমি বানানো শিখলাম আপনাকে সেইটা, জি দ্বিতীয়টা হচ্ছে ওইটার ফোরকাস্টটা দেবো। তো এটা ক্লিক করেন। তো আমি লিখলাম বেস্ট অ্যাওয়ে ইয়ারবাডস ফর গেমিং, হ্যাঁ হুম, সরি এক মিনিট দাঁড়ান, কি না কিসে, চুপ থাকবা, হ্যাঁ কোনো ডিস্টার্ব করবে না। সো দেখেন এইখানে আমি যখন এটা দিয়ে সার্চ দিলাম, দেখেন তো এটার হ্যাঁ কম্পিটিশন আছে, অ্যাভারেজ মান্থলি সার্চ কজন করে, হুম, না 1 থেকে 10 জন, মানে কেউ করেই না এই জিনিসটা, কেউ জি সার্চ করেই না। এখন এটা হ্যাঁ যদি আমি বাংলাদেশের জন্য দেই, লোকেশন চেঞ্জ করে হুম, সেভ দেন, আমি যেহেতু বাংলাদেশের জন্য কাজ করতেছি, কে কিন্তু দেখেন এটা কিন্তু সার্চ ভলিউম নাই, কোনো কম্পিটিশন নাই, আছে না হ্যাঁ, না না এটা নিয়ে কেউ কিন্তু অ্যাড প্রমোশনও করতেছে না, খেয়াল করছেন, জি কোনো চার্জেসও নাই। কিন্তু আমি যদি দেই, শুধু দিছি বেস্ট এয়ারবাড, ওকে খেয়াল করেন কিন্তু, হ্যাঁ এইবার হ্যাঁ দেখেন কত কত আমাকে কিওয়ার্ড রেজাল্ট দেখাচ্ছে। হ্যাঁ দেখেন এটার মান্থলি সার্চ কত, 1000 মানুষ মিনিমাম সার্চ করে, হ্যাঁ জি এটার কম্পিটিশন মিডিয়াম, হাই হুম হইলে ওইটা কখনোই ওই কিওয়ার্ড নিয়ে কাজ দেওয়া যাবে করবেন না না, ওটা নিয়ে কাজ আচ্ছা করবেন না, আপনি করবেন লো কম্পিটিশনে ম্যাক্সিমাম হুম সার্চ, এটা যেমন এটা কি নয়েজ ক্যান্সেলিং ইয়ারবাড। এখন এইটা নিয়ে আপনি যদি এই কিওয়ার্ডটা হুম নিয়ে যদি আপনি আপনার কন্টেন্ট তৈরি করেন, তাহলে হুম এই 1000 মানুষ, যেখানে সবচেয়ে লো কম্পিটিশন, খুব বড় একটা হুম পসিবিলিটি আছে এই 1000 অডিয়েন্স আপনার ওয়েবসাইটে যাবে। আচ্ছা বুঝতে পারছেন? জি আপনি এই টুলসটার অর্থ বুঝছেন, মানে কীভাবে কাজ করে? হ্যাঁ এখানে আরও বুঝছি অনেক অপশন আপনি অ্যাড করতে পারেন, বেস্ট ব্লুটুথ, ঠিক আছে, হুম দিয়ে আপনি যদি আবার দেন, দেখেন বেস্ট ব্লুটুথ আসছে, বেস্ট হ্যাঁ ব্লুটুথ ইয়ারবাড সব আসছে। হুম এখানে যদি ডিভাইস দেওয়া থাকেন, যে আমি শুধু মানে মাইক্রোফোন বা স্পিকার দুটো একটা নিয়ে কাজ করবো, সেটাও আছে। আপনি যদি ব্র্যান্ড নন ব্র্যান্ড দেন, যেমন আপনি চাইতেছেন যে এখানে যারা সার্চ করবে, এখানে শুধু আমাকে দেখাবে অ্যাপেল যারা ইউজার, হুম এরা হচ্ছে অ্যাপেল যারা সার্চ করে, কথা বুঝতে পারছেন? আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি ডিভাইস দেখালাম, এটা হচ্ছে 2021-22-19-এর সার্চ, আমার হুম দরকার শুধু আপডেটেড 2 বছরের, আরও ন্যারো হয়ে হুম গেল, হুম হ্যালো হুম আদার্সে যান, এখানে কোয়ালিটি কি বলতেছে দেখেন, আমি চাই শুধু অ্যান্ড্রয়েড, আর কিছু না, মিউজিক আর অ্যান্ড্রয়েড থাকবে, কিওয়ার্ড ন্যারো আচ্ছা হয়ে গেল আরও। হ্যাঁ এখানে দেখুন রেজাল্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে, খেয়াল করে দেখেন, হ্যাঁ জি আমি যদি অ্যামাজন দিয়ে দিই, অ্যামাজনে সার্চ করতে দেখেন কতগুলো কিওয়ার্ড, দেখছেন চেঞ্জ হচ্ছে না? জি So, হ্যাঁ এইভাবে আপনি চাইলে এডিশনাল অ্যাড করেও দেখতে পারেন যে এই তিনটা মিলে আসলে কিওয়ার্ড কী দাঁড়ায়, এই যে এগুলা বেস্ট এয়ারবাড, বেস্ট ব্লুটুথ, বেস্ট ওয়্যারলেস প্রোটোকল, ঠিক আছে, হুম এই তিনটা মিলে কি আসে, বেস্ট ওয়্যারলেস হেডফোন, মানে এই তিনটা মিলে একটা কিওয়ার্ড জেনারেট হচ্ছে। না আমি মনে করেন এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবো, ক্লিয়ার, যেটা আচ্ছা মিডিয়াম আছে, কেমনে কাজ করব, এই কিওয়ার্ডটা নিলাম,
এই কিওয়ার্ডটার সাথে গুগলে যে আমি সার্চ দিই, এই কিওয়ার্ডটার সাথে এরা হচ্ছে কম্পিটিশন করতেছে। ওকে, হুম হুম, হুম পেজ আছে জি। কয়টা? 10টা আছে। গুগল বলতেছে তুমি চাইলে এইগুলো সাজেশন হিসেবে রাখতে পারো। হুম মানে কি, আপনি একটা ওয়ার্ড ফাইল নিলেন, নেওয়ার পর আপনি চুজ করলেন আপনি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করুন। ওকে, জি। এটা হচ্ছে গুগল সাজেস্টেড। হ্যাঁ, হুম গুগল বলতেছে তুমি এগুলো নিয়েও কাজ করতে পারো, হুম এটার সাথে এগুলা রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করা শেখাচ্ছে কিন্তু আপনার। হ্যাঁ, জি। এগুলো হচ্ছে ওগুলোর সাথে রিলেটেড নিলাম। একটা অ্যাপ্লিকেশনস আছে কিওয়ার্ড এনিওয়ার। ওকে, আচ্ছা এটা হচ্ছে আপনার একটা প্ল্যাগিংস। আচ্ছা। প্ল্যাগিংসটা অন করলে কি হয়, অন করলাম, রিফ্রেশ দিলাম, দেখেন সেইখানে আমি একটা রিপোর্ট দেখাচ্ছি। হুম এটা ডিফিকাল্টিজ হচ্ছে 100-এর মধ্যে 73, ব্র্যান্ড কোয়ালিটি নাই, ব্র্যান্ড ইকুইটি নাই, অফ পেজ ডিফিকাল্টিজ হচ্ছে 100-এর মধ্যে 80 বার, মানে অলরেডি অফ পেজ করছে। অন পেজ হুম দেখছেন ডিফিকাল্টিজ। এই ডিফিকাল্টিসগুলো কি? এই ডিফিকাল্টিসগুলো হচ্ছে আপনি যদি এটা নিয়ে করতে চান তাহলে এই 61টা ডিফিকাল্টিস পার করলে পরে আপনি যা পাবেন সহজ বাংলায়। এই কিওয়ার্ডটা কীভাবে আজকে 2020 পর্যন্ত এসে এত সার্চ ভলিউম হয়েছে, 2004 সাল থেকে যে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করছে 2020-এ আইসা এই কিওয়ার্ডটা কিন্তু সেগুলো জনপ্রিয়তা rank করছে। কমছে। 2019-এ সবচেয়ে বেশি ছিল এই কিওয়ার্ডটা নিয়ে। কারণ খেয়াল করে দেখেন 2019-এ কিন্তু স্মার্ট গ্যাজেটের বিক্রি বাড়ছিল, 1, 2 নম্বর তখন মানুষ ঘরে থাকতো, গান শুনতো, এয়ারবাড লাগতোই, তাই না? করোনার মধ্যে, করোনার শুরুতে, এর জন্য এই এয়ারবাডটা এই কিওয়ার্ড নিয়ে এই প্রোডাক্টটা বহুত সেল হয়েছে। এবার দেখেন সে আমাকে বলতেছে তুমি চাইলে আরও কিছু রিলেভেন্ট কিওয়ার্ড তুমি নিতে পারো। হুম পিপল আর অলসো সার্চ, এইগুলো দিয়ে সে সার্চ করে। এর মধ্যে লং টেল কিওয়ার্ড হচ্ছে এটা, জি। লং টেল কিওয়ার্ড, শর্ট কিওয়ার্ডস, এগুলো বলছি আপনার না, বলি নেই না। না বলেন না। লং টেল হচ্ছে এই যে পুরো কথাটা না এত বড়, এই কিওয়ার্ডটা বলে লং টেল কিওয়ার্ড। আমি যে শুধু আচ্ছা। লিখতাম ব্লুটুথ স্পিকার, ওটা জি। শর্ট হইতো। আচ্ছা। ঠিক আছে, জি। কিওয়ার্ড কয় রকমের হয়? 2 রকমের। না, 3 রকমের। আচ্ছা। প্রথম হচ্ছে শর্ট টেল, হুম তারপর হচ্ছে লং টেল। হ্যাঁ, জি। আরেকটা আছে, বেসিক্যালি মানে 3টা হচ্ছে আপনার কোর, শর্ট টেল, লং টেল, শর্ট টার্ম, লং টার্ম একই। আচ্ছা, গুগলেই তো থাকার কথা লং টেল, শর্ট টেল।
ও নেগেটিভ কিওয়ার্ড, এই যে আছে লং টেল শর্ট টেল নেগেটিভ কিওয়ার্ড আছে। আরও ক্যাটাগরি আছে, হ্যাঁ, বাট বেসিক্যালি 4 টাইপ, মানে 4 রকম হয় আর কি। আচ্ছা নেগেটিভ, কমার্শিয়াল, ট্রানজাকশন, এই টাইপের আর কি। আমাদের লং টেল শর্ট টেল এগুলো হচ্ছে লেগে মেন, হ্যাঁ। আচ্ছা আর একটা হচ্ছে ইউনিক বা জাস্টিফাইড বলে আর কি, এটা হচ্ছে আপনার একদম অ্যাকুরেট যেটা আপনি চান, হুম ওইটা হচ্ছে লেগে থার্ড বলে। আচ্ছা যাই হোক, আমরা তাহলে রিসার্চ করাটা শিখি একটু। সো এটা হচ্ছে 1 নম্বর, এখান থেকে একটা নাম বের করে নিয়ে এসে আপনি সার্চ দিবেন। আপনি এই এই যে প্লাগিনসটা এনিওয়ার কিওয়ার্ড এনিওয়ার, এটা ইনস্টল করে নেবেন। তাহলে আপনি দেখতে পারবেন আপনার রিলেভেন্ট আর কি কি কিওয়ার্ড আছে, আপনি চাইলে এগুলো নিয়েও কাজ করতে পারেন, ঠিক আছে। হুম এরপরে হচ্ছে লেগে আপনার একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে আপনাকে বলে উবার সাজেস্ট। উবার সাজেস্ট। হ্যাঁ এইটা, হ্যাঁ। আচ্ছা এইখানে এসে আপনি যখন এটা করে নিয়ে গেলাম, উবার সাজেস্ট, উবার সাজেস্ট, হুম এখানে আসলে এটা আপনার ফ্রি। তা ফ্রি আর মানে পেইড ভার্সনের তো পার্থক্য হচ্ছে, ফ্রিতে আপনি 7 দিনে টোটাল কয়েকটাই কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, কিন্তু আপনার পেইড ভার্সনে আনলিমিটেড থাকে, ঠিক আছে। এইখানে এসে আমি যদি, বাবা এত কিছু কেন সেভ দিছিলাম, তাই না? আমার কিওয়ার্ড ছিল এটা, রাইট। জি এটা দিয়ে যদি সার্চ দেন বাংলাদেশে, তাহলে দেখেন সার্চ ভলিউমের রেজাল্ট কি আসে। মোটামুটি দেখা যাচ্ছে যে মান্থলি এতজন মানুষ সার্চ করে। এটা সিপিসি কত, 6 টাকা করে, ঠিক আছে। পেড ডিফিকাল্টি 27। দেখেন কোন কোন সাইডে সার্চ করে যাচ্ছে, এই কিওয়ার্ডটাকে সার্চ করে কে কে যাচ্ছে, মানে কোন কোন সাইডে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। হুম তো এই যে জিনিসগুলো এইখানে যখন আপনার নামটা থাকবে, তখন কি ধরবেন যে আপনি এই যে এটা কিন্তু রিপোর্টটা জেনারেট করে নিতে পারবেন, হ্যাঁ। ডেস্কটপে দেখাচ্ছি, দেখেন হুম কোন কোন ইউআরএল থেকে যাচ্ছে, কোন সাইডে যাচ্ছে, লিঙ্ক কয়টা যাচ্ছে, ঠিক আছে, ডোমেন অথরিটি কতটুক, সব এখানে কিন্তু চলে আসছে, আসছে না। জি এখন এই যে আপনার অ্যানালাইসিস করতেছেন, করে ফাইনালি আপনি এইখান থেকে এই যে আপনি বের করছেন, একটা মিনিট আপু। সো এইভাবে করে আপনি একটা চকশিট বানাবেন, হ্যাঁ, জি যেটার মধ্যে আপনি দেবেন, তো প্রথমে দিবেন কিওয়ার্ড, ঠিক আছে, জি তারপরে দিবেন সিপিএস অ্যাভারেজ মান্থলি সার্চ, ঠিক আছে। হুম ঠিক আছে। জি দ্বিতীয়তে কি দিবেন, ডিফিকাল্টিস বা কম্পিটিশনস, আচ্ছা এইভাবে আপনি এটা নিলেন। হ্যাঁ সিপিএমটা দিতে পারেন, হ্যাঁ আপু, আচ্ছা সিপিএমটা দেওয়া দরকার, সিপিসি আর কি, সিপিসি বা সিপিএম। আচ্ছা কস্ট পার ক্লিক, ঠিক আছে, হুম আর সিপিএম হচ্ছে আপনার কস্ট পার 1000, ঠিক আছে। আচ্ছা জি এক ক্লিকে কত, 1000-এ কত, সিপিএম আসলে এটা। সো এইখানে যেটা হয়েছে যে অ্যাভারেজ সার্চটা আমি বের করব, মনে করেন অ্যাভারেজ সার্চ 10 থেকে 1000 বের হইলো, কম্পিটিশন ধরেন মিডিয়াম, হুম আর সিপিসি রেট মনে করেন
ধরেন যত কম হয় $1 ধরেন। এইভাবে আপনি 10টা কিওয়ার্ডকে হুম এই 1 নম্বর টুল, 2 নম্বর টুল আর 3 নম্বর টুল, এই যে এটা হুম জি 3 নম্বর টুল, এইটা দিয়ে আপনি কি করবেন, অ্যানালাইসিস করে আপনি মনে করেন 10টা কিওয়ার্ড বানাবেন। আচ্ছা ক্লিয়ার? মানে ইয়ারফোন নিয়ে প্রোডাক্ট যে কোনো হইতে পারে, আচ্ছা কিওয়ার্ডটা কি আপনি বুঝতে পারছেন? জি তো এইখানে এইভাবে অ্যানালাইসিস করে কিওয়ার্ডগুলো রিসার্চ করে বের করতে হয়। এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এবং অ্যানালাইসিস। এইভাবে আপনার গুগলের থেকে হেল্প নিয়ে, গুগলে যে এইটা আছে, তারপরে লেগে আপনার কিওয়ার্ড রিসার্চের জন্য কিওয়ার্ড প্ল্যানার আছে, ওভার সাজেস্ট আছে, ঠিক আছে? সবচাইতে ভালো বলতে বলতে ভালো তো শেষ নাই, এসিএম রাশ আছে একটা সাইট, হ্যাঁ? যারা আসলে এসিও নিয়ে কাজ করে, বুঝতে জি পারছেন, তারা সবাই বেসিক্যালি এটার অ্যাটলিস্ট 1 ইয়ারের সাবস্ক্রিপশনটা কিনে নেয়, এইটা অথবা এইটা, এই দুটো খুবই জনপ্রিয়। এই দেখেন, এটা হচ্ছে একটা রিসার্চ কিওয়ার্ড রিসার্চের জন্য। খেয়াল করেন আমি যেটা সার্চ দিচ্ছি, রিলেভেন্ট কিওয়ার্ড, কিওয়ার্ড ডিফিকাল্টিস, সার্চ ভলিউম সবই আছে কিন্তু এখানে, হ্যাঁ? হুম এই 3টে অ্যাপ্লিকেশন মিলে আপনি কিওয়ার্ড বের করবেন, বুঝতে পারছেন? এখানে ফ্রি আচ্ছা ভার্সনের অসুবিধা দেখে যে ভিউ অল দিলে আপনি দেখেন কিছু পরে কিন্তু আর দেখাবে না, দেখছেন? হুম মানে টোটাল ভ্যালু হচ্ছে কত, দেখাচ্ছে কত, জি বুঝতে পারছেন? হ্যাঁ তো বেসিক্যালি এই কিওয়ার্ড এভাবে রিসার্চ করে এই টুলসগুলোর ব্যবহার আমি আপনাকে দেখালাম, তো যে কীভাবে আপনি কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, তারপরে দেখবেন। যেমন ধরেন এখানে যদি আপনি অ্যাড করতে চান, এই যে পেড ভার্সন ছাড়া হবে না, পেড ভার্সন ছাড়া হবে না, আপনি এখানে ইনফরমেশনগুলো নেবেন যে এই কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করবেন কি করবেন না, রিসার্চটা বুঝতে পারছেন? জি বেস্ট ইয়ারবাড, আমি আমার আমার কিওয়ার্ডটা কী ছিল, বেস্ট এয়ারপোর্ট আপনার কি মানে শিখতে খারাপ লাগছে স্যার? না না এটা ধরেন বেস্ট ইয়ারবাড ইনভিডি, ঠিক আছে? হ্যাঁ তবে এটা দিয়ে প্রথমে কী করবেন, আপনি সার্চে যাবেন, সার্চ দিবেন, হুম দিলাম হুম সার্চ, আমার রেজাল্ট দেখাইলো। এখান থেকে জি ম্যাক্সিমাম মান্থলি সার্চ, ডিফিকাল্টিস লো মিডিয়াম, আর হুম আর কি নিব, হাই এই যে এটা নিব, ও সিপিএম, আচ্ছা সিপিসি, জি ঠিক আছে? জি রেটটা নিব, নিয়ে একটা ডেটাবেস বানাবো যে আমি কোন কোন কিওয়ার্ড নিয়ে কাজ করব। ধরে নেন আচ্ছা আপনি এইটা 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 পছন্দ করছেন, হ্যাঁ এই কয়েকটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে? হুম হুম এটা কপি করলেন, এখানে নিলেন, নেওয়ার পরে পেজ দিলেন, এই 5টা। এবার এই 5টাকে আপনি আরও কয়েকটা সাইডে সেম কাজ করে যাচাই করবেন। ওভার সাজেস্টে যাবেন, কিওয়ার্ডে যাবেন, কিওয়ার্ড আইডিয়া যাবেন, আইডিয়া যাওয়ার পরে কিওয়ার্ড ওভারভিউতে যাবেন, যাওয়ার পরে আইডিয়া ওভারভিউতে যাবেন, যাওয়ার পরে সার্চ দিবেন। হুম সার্চ দেওয়ার পরে কিওয়ার্ড আইডিয়াতে যান, যাওয়ার পরে এই জিনিসগুলোকে আপনি আবার নিয়ে নেবেন, আচ্ছা বুঝতে পারছেন? জি ডিটেলস মানে এগুলোর ইনফরমেশন নিতে হবে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ নিলাম, সিবিসি বানায় না, এখান থেকে রিপোর্ট জেনারেট করলেন, করার পরে এগুলোও নিলেন, হুম এগুলো নিয়ে কী করলেন, গুগলেরটা নিলেন, উবার সাজেস্টেডটা নিলেন, তারপরে এই যে আরেকটা
এসিএম রাশ, ঠিক আছে? এটা সার্চ দিলেন, সিলেক্ট করলেন, এক্সপোর্ট দেন। এই ভার্সন এক্সপোর্ট হবে না, তারপর আপনার ম্যানুয়ালি নিতে হবে। এভাবে কপি করে করে এই যেভাবে কপি করে নেন। আচ্ছা। জাস্ট আমি তাড়াতাড়ি দেখাচ্ছি আর কি জিনিসটা, আপনি কিন্তু ঠান্ডা মাথায় করবেন। হুম গেল, হ্যাঁ? হুম এভাবে নেওয়ার পরে আপনি অ্যানালাইসিস করবেন যে এই যে ইনফরমেশনটা আমি এই সাইডে পাইলাম, হ্যাঁ এই যে ইনফরমেশনটা গুগলেরটাও তো এখানে থাকার কথা, এখান থেকে রিপোর্টটা আপনার বানাইতে হবে। হ্যাঁ আপু, আচ্ছা। কপি করতেছে অল্প কয়েকটা নেই, হ্যাঁ, হুম বোঝানোর জন্য। এটা হচ্ছে গুগলেরটা, হ্যাঁ? জি। এটা হচ্ছে গুগলের, হুম এটা হচ্ছে আপনার উবার সাজেস্টার, আর এটা হচ্ছে কিওয়ার্ড এনিওয়ার। এই তিনটার ইনফরমেশন নিয়ে আপনি কিওয়ার্ডগুলো বাইর করুন। মনে করেন আপনি দেখলেন যে বিডি এয়ার্স বেস্ট বিডি এয়ারবাড ইন বিডি, এখানে কি আছে? সার্চ আছে 500, রাইট? জি। হ্যাঁ। সার্চ জি, ভলিউম আছে 500 500, ডিফিকাল্টিস কি আছে? মিডিয়াম, ঠিক আছে? মিডিয়াম। তাহলে হুম এখানে কি আছে? সার্চ ভলিউম আছে 200, 200। ডিফিকাল্টিসও মিডিয়াম, হ্যাঁ। ঠিক আছে? এইভাবে ম্যাচ করবে যেগুলা, হ্যাঁ। সেগুলো আলাদা আলাদা করে আপনি একটা লাইন বানাবেন, আচ্ছা। মানে একটা কিওয়ার্ড তৈরি করবেন। বুঝতে পারছেন? জি। আমার এই মানে তারা হচ্ছে যে ওয়ার্ড, যে সেন্টেন্স বা হচ্ছে ওয়ার্ডটা হচ্ছে তিন জায়গাতেই থাকবে সেটা নিব। 3 জায়গাতে থাকবে, ইনফরমেশন ক্লোজ হবে, তখন ওই জি। কিওয়ার্ডটা নিয়ে আপনি কি করবেন? আলাদা করে রাখবেন, মানে এই কিওয়ার্ডটা আসলেও কাজের। বুঝতে পারছেন? হ্যাঁ। জি। এবং ওইটা নিয়ে ফাইনালি আপনার কন্টেন্ট ডেভেলপ করতে হবে। সো আজকে আমরা এই পর্যন্তই রাখবো।